হ্যালো গাইস, আমরা যাওয়া হচ্ছে আজ তোষার পার গাঁও দুবার আর সিনেমেটিক ভিডিও বানানোর জন্য তিনজন যাওয়া হচ্ছে, রিয়ান, মই আর রোহিত। সবাই সাথে থাকবেন, দেখো আমার সাপোর্টটা, তারপরে সিনেমেটিক ভিডিও বানাও, তোমাকে দেখামো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যদি কমেন্ট করেন তোমাকেও সিনেমেটিক ভিডিও বানিয়ে দিম, সাথে থাকো। আমরা বাইক আমাদের রাইডার আছে রিয়ানের সাথে আমরা যাওয়ার লাগছি তোষার পার সিনেমেটিক বানানোর জন্যে। সিনেমেটিকের সাথে সাথে গাও দেওয়া হবে আমার। চলো দেখা তোমার। আমরা চলে যাচ্ছি তোষার ব্রিজের পার, ওই পাশ পাকে দেখে দিচ্ছেন ওইখানে তোষার ব্রিজ। রিয়ান আছে আর ওই দোকান গেলে কি বা আনির, মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু আনির গেল, খাওয়া দাওয়া, তারপরে গাও দিয়ে তারপরে সিনেমেটিক ভিডিও বানাবো। ঠিক আছে, হচ্ছে তোষার পার বর্তমানে তোষার এই যে রেল ব্রিজ পাশ পাকে, এটা খানিক পরে গাও দেবো, গা ঠাও দিয়ে তারপরে ভিডিও বানাবো। ভিডিও বানিয়ে তারপরে বাড়ি যাবো। তারপরে ওটা কিছু তোষার পারে ওই সাইডে একটা টি শপ আছে, তো ওই টি শপের চা খায়া তারপরে বাড়ি যাবো। গোটাতে থাকবেন। এই দেখছেন কি সুন্দর কলার গাছ, এই সাইড দিয়ে আসলাম আমরা। তোষার ব্রিজ এই সাইডে আছে। ঠিক আছে, থাকো, আরও দেখবেন অনেক কিছু। আর কি খাতারনাক রাস্তা দিয়ে যাওয়ার লাগছি। রিয়ান রাইডার, আমার যে রাইডার, বড় রাইডার, খুব খাতারনাক রাস্তা দিয়ে চলে যাচ্ছি মঞ্জিল পেয়ে। বাইক এটা রাখলাম। তোষার যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে তোমরা, ব্রিজ কেনার থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি, প্রায় ওদি মাছ মারি যাচ্ছে একটা কাকা। এখানে কি ধরে তুই কি করবো? অনেক শিবলে আনছে ইয়ের জন্য, স্টানের জন্যে। বাস গাড়ি প্লেসে লাগিয়ে গেছে। ওই সামনার সিঁড়ি আছে, সামনার সিঁড়ি দিয়ে চলো নামো। এই যেখান রাজবাড়ির সিঁড়ি দিয়ে নামি যাওয়া লাগছি। জায়গা মতন যাবো। খাবেন রে, এইটা খাবেন? কত সুন্দর সুন্দর তরমুজ দিয়ে খায়া ফেলে দিয়েছে ছাওয়ালা। শালা থেকে হাঁটতে আসি 1.5-2 কিলোমিটার হাঁটলাম, তাও আর গাও ধোয়ার প্লেস খুঁজি না পাই। ঠ্যাংলাও বেশি দিচ্ছে। অতি এখন ভালো প্লেস আছে ভিডিও বানানোর, ওটে যায় ভিডিওটা বানাবো। এখন গাও ধোয়ার জায়গা প্লেস পাইলং, এটা মনে হয় গাও ধুমো। এতক্ষণে পাইলং, এতক্ষণে ইমের চয়েস হলো এখন জায়গা। এই সাইডে দেখো মাউন্ট এভারেস্ট আছে। মাউন্ট এভারেস্ট এখন গাড়ি বেরোচ্ছে, চেনালা জেসিবি। ওই তো বলে হাগা ধরছে, উনি কুত্তি হাগের গেলে দেখছেন। উনি জায়গার প্লেস খুঁজে দিচ্ছে আরও ভিডিও বানানোর জন্যে। তো দেরি করবো না, গাও ধুইয়ে ঠুইয়ে তারপরে আরও আসি তোর সঙ্গে। তো গাইজ আপনারা দেখুন, এখানে আমরা একটা বিশাল বড় মাছ ধরেছি, খুব ওজন করতেছে। এই দেখুন মাছটা, আর ওরা ওইখানে আছে স্নান করতেছে। একটু দেখো, ও সেই লাগতেছে দেখতে ওদের। এইখানে দেখুন মাছটা, বিশাল বড় মাছ। মাছটা পুরো স্টিম চলছে, বিশাল বড় মাছ দেখিরই পাওয়া যাচ্ছেন তোমরা কত বড় মাছটা। এদিকে গন্ধ বেরিয়েছে, একদম রসের গন্ধ। এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করি যাবো, ভোগও লাগছে। বিশাল বড় মাছ ধরছো মুই একটা, ওইটাই রেয়ানো দিলাম স্টিম করির। ও যে গন্ধ বেরিয়েছে না, যে টেস্ট লাগবে, কেমন টেস্ট লাগবে রিয়ান? সেই ও ঠিক আছে, খাওয়ার সময় দেখাবো মলাই। ঠিক আছে, আমাদের স্টিম করা এখন। রিয়ান ফার্স্ট বাইট নিবে। রিয়ান ফার্স্ট বাইটটা নিয়ে নে, হয়েছে হবে। বেশি নকশা মারলে এলা গোটা এখানে উঠে গেলে এলা ইয়ে খাই যালাই। ফার্স্ট বাইট নিবে রেহান, খেয়ে দিয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। ফার্স্ট বাইট রিয়ান, কেমন হয়েছে রিয়ান? কি স্বাদ! সেই বলে স্বাদ। আমি একটু ও হেভি টেস্টি, হেভি। রোহিত প্লিজ হেভি টেস্টি। ও বইলি মাছের রোহিত নে রোহিত খাবে না, রিয়ানি আর একটু মারি দিবে, আমি আর একটু নিয়ে নিই। ও হেভি টেস্ট, হেভি। ঠিক আছে, তাহলে ভিডিও বানাবো, এটা রাখলাম।
জেলায় আমাজনের ফরেস্টের ভিতর দিয়ে কি জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, আমরা ভিডিও বানাচ্ছি। দেখছেন কি সুন্দর ভিউটা এদিকে ভালো আছে। এই যে নদীর কি সুন্দর ভিউটা, সামনে চলে এসেছি। ওয়াও, শট ভিউটা সেই আছে। এই জায়গাতে ভিডিও বানাবো। জঙ্গলবাড়ির ভিডিও কারণ অলরেডি শেষ হয়ে গেলে খেলা যাওয়া হচ্ছে আমরা। আরও বাড়ি তো যাবো না, আরও ওই সাইডে 2-3টে ক্লিপ নিয়ে এই যে এই ফারাসখানের মধ্য দিয়ে এরা যাবো ভাল সাইডে। এটা ফারাস, অন্য কিছু আর নাই। মাউন্ট এভারেস্ট চড়ি লেগছি, এলা যে খাটনি এটা চড়ির জন্যে উষা, বিশাল উষা। ও মা, তুষার পাড়ের মাউন্ট এভারেস্ট, আরে ঠ্যাংলা তলায় কে রিয়ান। এটা একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করবো, কেমন হয় ভিউটা ওইটাও দেখবো। আমার ভিডিও বানাও কমপ্লিট, এলা বাড়ি যাওয়ার লাগছি। বাড়ি গেতে বেশিক্ষণ টাইম লাগবে না, আসার সময় আনা বেশি টাইম লাগছে। আমার বাড়ি এটা থেকে দূরও না হয়, বেশি দূর না হয়, 20 মিনিটের রাস্তা। তার জন্য আসছি, নাহলে তো আসলেও না হয়। 1.5 কিলোমিটার হাঁটার পরে আরো ওই যে চলে যাচ্ছি রেল ব্রিজের এটে। বহু দূরের রাস্তা, সফরটা আজকে অনেক দূরের হইল। যেহেতু আমার গাও ধোয়ার উদ্দেশ্য ছিল না, তাও গাওটা ধুইল আমার ওইদের মই। রেয়ান বাড়িতে গাও ধুয়ে যাচ্ছে, এই জন্য গাওটা ধুলি না। রেয়ানক কইলাম গাও ধুবার, রেয়ান গাও ধুলি না, তাও বাড়িতে গাও ধুয়ে যাচ্ছে না। মানে প্যান্ট ট্যান্ট কিছু আনে নেই, প্যান্ট তো আমরাও আনি নেই, বাট গামছা দিয়ে লাগিয়ে দিছি, প্যান্ট আমরাও আনি নেই। ওই যায় টি সপ্তাহ কিছু খাওয়া দেয়া চলে যাবো। আমরা এলা যাওয়া হচ্ছে ডরনাক খতরনাক রাস্তা দিয়া। দেখি পাওয়া হচ্ছেন রাস্তাটা, এক সাইডে পুরো ধাদিনা আর এক সাইডে আমার বাইক যাচ্ছে। ড্রাইভারই দেখা না ভাই, এই যে অবস্থা, ওই সাইডে পড়লে অবস্থাটা কি হবে। রেল ব্রিজের তল দিয়ে যাবো আমরা, দেখি পাবে না লাই। চলো রেল ব্রিজ চলে যাচ্ছি, তোষা রেল ব্রিজের তল দিয়ে চলে গেলাম। রেল ব্রিজ দুইটা তোষার, একটা পুরানো ছিল, একটা নিউ হয়েছে। সুন্দরভাবে যাওয়ার লাগছি। ভিডিও করে রাখুন, থাকো তোমরা। এই যে মেন রোড উঠে গেছি, মেন রোড দিয়ে আমার বাড়ি যাওয়া হয়। গাড়ির আওয়াজটা একদম পার হয় 52 বাজার। তো 52 বাজার কয় এইটা, 52 বাজারটা আজকে লিখলাম। 52 বাজারে এই সাইড দিয়ে আমার বাড়ি যাওয়ার লাগে। বাজারে এখানে পয়লা বৈশাখের দিন করে মেলা হয়, চড়ক মেলা, চড়ক পুজো হয়, এখানে হবে। আমরা যে কুশাইটি লোক, আমরা আসলাম গেটেও বললে, আমরা যে কুশাইটি মানে এমন সময় আসলাম গেটটা পরে টাইমই পায় না।
বাড়ি চলে আসলাম আর আজকে আর ব্লগটা এটাই শেষ করে দিচ্ছি। আরও ব্লগ পাবেন, নেক্সট ভিডিওতে আরও ব্লগ পাবেন। ঠিক আছে, সবাই এখন আর দেখেন ভিডিওগুলা, লাইক কমেন্ট শেয়ার করেন, যতটুকু সাপোর্ট করিবেন করেন, না করিবেন নাই। জোর করে তো কিছু নাই। ঠিক আছে, বাই।